এমন একটা টিমে পরিণত হয়েছিল যেখানে মায়ের দোয়ায়ও কাজ করতেছিল না, দোয়া দিয়ে তার কাপ নেওয়া পসিবল না। তো মানে এমন অবস্থা হয়েছিল মানে হার্ট অ্যাটাক করবো। এই জিতাটা যে জিতে আসছে এটাই হচ্ছে মায়ের দোয়ায়, আর না হলে কোনো পসিবিলিটি ছিল না। বাংলাদেশ খেলা শুরু করে 3 উইকেটের পরে থেকে। শুধু দোয়া নিয়ে তো কিছু করা যায় না। যে মায়ের দোয়া ক্রিকেট টিম যে নাম দিছে একদম ঠিক আছে। আজকে জিতেছে, কিন্তু কতটুকু জিতেছে সেটা হচ্ছে দেখার বিষয়। হার্টের রোগী যারা তাদের না দেখাই ভালো ভাই। হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আছে, এখন কি হয়ে যাবে, এখন কি হয়ে যাবে। মানে এর আগের ম্যাচেও ডাক খাইলো, আজকেও ডাক খাইলো। মায়ের দোয়া অবশ্যই ভালো জিনিস, কিন্তু এটাকে আমরা ভালো চোখে দেখি নাই, কারণ হচ্ছে তারা এমন একটা টিমে পরিণত হয়েছিল যেখানে মায়ের দোয়ায়ও কাজ করতেছিল না, কারণ তারা সবাই অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের টিমের জন্য দোয়া করে। সো দোয়া করার পরেও মানে তাদের পারফর্মটা ভালো করতে পারতেছিল না। সো আজকে যেহেতু একটা জয় আসছে, আশা করি তারা মায়ের দোয়া টিম থেকে কাম ব্যাক করে তাদের যে একটা টাইগার নামে যে একটা পরিচিতি আছে, মানে তারা সেটা ব্যাক করছে। আজকে জিতেছে, কিন্তু কতটুকু জিতেছে সেটা হচ্ছে দেখার বিষয়। মানে যে বাংলাদেশের খেলা দেখবে না তাদের পক্ষ থেকে এই দোয়া থাকবে সবসময়, এইটা তো সারা জীবন থাকবে, ফর এভার। আমাদের একদমই অপ্রত্যাশিত যে 125 রানের টার্গেট মাত্র। হ্যাঁ, সকালবেলা আমাদের পরীক্ষা ছিল 10টা থেকে, আমি সকালে পড়াবার দিয়ে খেলা দেখছি। হ্যাঁ, তো খেলা দেখে আমি একদমই অসন্তুষ্ট যে 125 রান করতে যে 8টা উইকেট নয়, একদমই খুবই বাজে লাগছে আমাদের। এখন ফেসবুকের কথা যদি বলি, সবাই তো এটাই বলতেছে যে এই জিতাটা যে জিতে আসছে এটাই হচ্ছে মায়ের দোয়ায়, আর না হলে কোনো পসিবিলিটি ছিল না। সো সেটাই, দোয়া তো আছে, এই দোয়া তো অলওয়েজই কাজে লাগে, ভালো খেলুক খারাপ খেলুক, বাট হ্যাঁ টিম পারফরমেন্স আর উন্নতি করা লাগবে, নাহলে এই দোয়া দিয়ে তার কাপ নেওয়া পসিবল না। সকালে স্কোরটা দেখছি ভাই, আমার মানে একদম মানে এমন অবস্থা হয়েছিল মানে হার্ট অ্যাটাক করবো, যে 125 রান চেস করতে যে এই অবস্থা হয়েছে। যদি আর কিছু রান থাকতো তাহলে কি হতো, যেখানে 8 উইকেট নাই। মায়ের দোয়া ক্রিকেট টিম যে নাম দিছে একদম ঠিক আছে 100%। না, খুবই ভালো লাগছে যে তারা অলমোস্ট ভালো করছে। আমরা তাদের নিয়ে আরও চাই যে তারা আরও ভালো করুক, এইটাই যে তারা চেষ্টা করেছে, এটার জন্যই হয়তো পেরেছে, তাই না? দোয়া একটা অনেক বড় একটা ফ্যাক্ট, কিন্তু তারপরেও আসলে কাজ মানে প্র্যাকটিস বেশি পারফেক্ট করে মানুষকে। তারা অবশ্যই যে প্র্যাকটিসটা অলরেডি মানে শুধু দোয়া নিয়ে তো কিছু করা যায় না, যেহেতু তারা প্র্যাকটিস করেছে এটার ফলশ্রুতিতেই তারা আসলে ভালো একটা পারফর্ম করতে পেরেছে। ক্যাপ্টেনের পারফরমেন্সই থাকে একটা ম্যাচের মূল, সেখানে সে ক্যাপ্টেন্সিতেও তার লেগেন্সি আছে, প্লাস হইতেছে আবার ব্যাটিংটা দেখেন, টপ অর্ডারে সে ব্যাট করে, সে কোনো সময় ক্যাপ্টেন্সির পারফরমেন্সটা দিতে পারে না, ক্যাপ্টেন নকটা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অনেক পিছিয়ে আছি। এর আগের ম্যাচেও ডাক খাইলো, আজকেও ডাক খাইলো, তাহলে কি আর আশা করবো না নিয়ে যে রেগুলার উনি ডাক খাইতে যাক। অনেস্টলি বলতে কি, আমি তো হচ্ছে ক্রিকেটে একটু রেগুলার ফলোয়ার ছিলাম, তো এখন হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটা আসলে অনেক সময় হয়ে গিয়েছে। অ্যান্ড সবসময় দেখা যায় যে একজনকে, যে কোনো একজন প্লেয়ার থাকে যাকে হচ্ছে উঠে আসতে হয় দলটাকে সামনে এগিয়ে নিতে, যেরকম অ্যান্ড মাহমুদুল্লাহ, আই ডোন্ট থিঙ্ক এটা ফার্স্ট টাইম, এর আগে অনেকবারই হয়েছে যে মাহমুদুল্লাহ হোক, মুশফিক হোক, এরাই হচ্ছে কাইন্ড অফ ওই টিমের সেই ডিপেন্ড করার মতো প্লেয়ার যে হচ্ছে টিমটাকে সামনে আরও এগিয়ে নিয়েছে। সো যদি মাহমুদুল্লাহ সাইড থেকে বলি, ব্যাপারটা তো অবশ্যই ভালো লেগেছে। আর যদি পুরো বাংলাদেশ টিমের পারফরমেন্স অনুযায়ী বলি, সেটা তো একটু হতাশাজনক, একটু না ভালোই হতাশাজনক, কারণ আমরা অনেক বছর ধরে ক্রিকেট খেলছি অ্যান্ড সেই জায়গায় এখনও এসে দলের উন্নতি অতটা বলতে গেলে হয়নি। বাংলাদেশ খেলা শুরু করে 3 উইকেটের পরে থেকে। 3 উইকেটটা আমরা একদম আগে থেকে ফিক্স করে রাখি যে এই 3 উইকেটের রান আসবে না, 3 উইকেটের পর থেকে বাংলাদেশ রান করা শুরু করবে, এটাই। তারা নিজেদের পার্সোনাল লাইফ, বিজনেস, তারপরে সেলিব্রিটি লাইফ নিয়ে এত বেশি বিজি হয়ে গেছে যে তাদের আসলে খেলা নিয়ে এত বেশি ইম্পর্টেন্সটা কমে গেছে। খেলা দেখার মধ্যে অনেকটা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আছে, এখন কি হয়ে যাবে, এখন কি হয়ে যাবে, এভাবে কি হয় বলেন?